এস আলম ও সালমান এফ রহমানের মতো লুটেরা গৃহশত্রুরা আপাতত দমন হয়েছে, তবে এখনই ব্যাংক খাতে পূর্ণ সংস্কার না হলে সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। নৌপরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন বলেন, আওয়ামী লীগের বড় অর্জন তাদের আমলে এক ব্যক্তি 16টি ব্যাংক এবং 7টি আর্থিক প্রতিষ্ঠানের 48,000 কোটি টাকা নিয়ে গেছে। আর বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, পুরো সিস্টেমকে ডিজিটালাইজড করতে না পারলে দুর্নীতি কখনোই বন্ধ হবে না। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর হোটেল লেকশোরে আয়োজিত এই অনুষ্ঠানে অর্থনীতিবিদদের সাথে রাজনীতিবিদ এবং ব্যবসায়ী নেতারাও ছিলেন, যেখানে উত্তক্ত হওয়ার মতো সমালোচনা না করেই অন্তর্বর্তী সরকারের 365 দিনের কাজের বিশ্লেষণ করেছে সব সরকারের কঠোর সমালোচক গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। মানুষের জীবন জীবিকার উপরে যে একটা প্রভাব পড়েছে সেইটা থেকে আসলে মানুষকে স্বস্তি দেওয়া, সেখানে কিন্তু সত্যিকার অর্থে আমরা তেমন একটা উদ্যোগ দেখতে পাইনি, স্বস্তিটাও আসেনি। সিপিডি দেখিয়েছে গেল এক বছরে রপ্তানি প্রবৃদ্ধি ঋণাত্মক 4.2% নেমে গেছে, আমদানি প্রবৃদ্ধিও ঋণাত্মক 11.1%। তবে এই সময়ে রেমিটেন্স প্রবৃদ্ধি হয়েছে 10.7%। আর BPM6 হিসেবেই জুন শেষে রিজার্ভ বেড়ে হয় $22 বিলিয়ন। আবার ডলারের দামও কিছুটা কমে নেমে আসে 118 টাকার আশপাশে। সূচকের এই বিশ্লেষণের প্রেক্ষাপটে কথা বলেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। এখনই দ্রুততার সাথে এই রিফর্মগুলোকে এনবিআর বাস্তবায়ন করতে হবে, কারণ যে প্রতিপক্ষটা ছিল ভিতরের যে গৃহশত্রু, সেটাকে কিন্তু এখন অনেকখানি দমন করা সম্ভব হয়েছে সরকারের পক্ষে। তাদেরকে রেখে এটা করা সম্ভব ছিল না। এখনই রিফর্মটাকে হ্যামার থ্রু করতে হবে, তা না হলে সুযোগ আবার হারিয়ে যেতে পারে। বাংলাদেশ ব্যাংকের হিসেবে 2024-25 অর্থ বছরে দেশের পণ্য আমদানি ব্যয় $70.68 বিলিয়ন আর রপ্তানি 48.28 বিলিয়ন। এই সময়ে এফডিআই গ্রোথ 2.9%। অনুষ্ঠানে নৌপরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন তুলে ধরেন গত সরকারের আমলে আর্থিক খাতে লুটপাটের চিত্র। আর আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আর্থিক খাতে সংশোধনের জন্য আসলে কি জরুরি। 48,000 কোটি টাকা নিয়ে গেছে, কোথায় টাকা গেছে উই ডোন্ট নো। We tried. Nobody knows where the money has gone. একটা ব্যাংক, আমি নাম করছি, আমি ক্ষোভের সাথে নাম করছি, একটা ব্যাংক, জনতা ব্যাংক, প্রায় 24,000 কোটি টাকা একটা ব্যাংক থেকে নিয়েছে। আপনাকে ডিজিটালাইজড করতে হবে পুরো গভর্নেন্স সিস্টেমকে, যাতে আপনাকে সরকারি অফিসে যাইতে না হয়। ওনাদের দয়া পরামর্শ করতে কোনো ব্যবসা করার দরকার তো নেই জনগণের। একেবারে ইলেকট্রিসিটি বিল থেকে আপনার এভরিথিং শুড বি অনলাইন রিয়েল টাইম বেসিস। অনুষ্ঠানে বক্তারা বলেন, চাঁদাবাজি অনেক ক্ষেত্রে এখন উল্টো বেড়েছে, যা নির্মূল জরুরি। আর অর্থনীতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সুষ্ঠু নির্বাচন বাস্তবায়নে সরকারের মনোযোগের তাগিদও দেন তারা। স্বচ্ছতা, জবাবদিহিতা, জনগণের অংশগ্রহণ, প্রশাসনিক বিকেন্দ্রীকরণের এই ধারার মধ্য দিয়ে যদি যেতে পারি, হয়তোবা কিছুটা আগাবে। অনুপ অধিকারী তরুণ, 71, ঢাকা।